আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, রাখাল হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যত খুশি হয়েছে এর চাইতে আল্লাহ অনেক অনেক গুণে বেশি আল্লাহ খুশি হয়। ওতে বান্দারে তুমি রবের কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ এত খুশি হবে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। এজন্য আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এ পৃথিবীর লোক তোমরা আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, আমি তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে মার্জনা করো। তওবার সর্বশেষ ছোট্ট দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। আমরা সব সময় প্রায় বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পড়ে আল্লাহর কাছে তওবা করা যায়। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি না পারেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়ার ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন এটা চলবে না, এটা যঈফ হাদিস। তাহলে যে যেরকম পারেন আল্লাহর কাছে ক্ষমা চান। এবার আল্লাহ যদিও গফফার, কিছু কিছু পাপ আল্লাহ ক্ষমা করবে না, এই কথাগুলো মনে রাখবেন। কিছু কিছু পাপ আল্লাহ ক্ষমা করবে না, যদিও তিনি ক্ষমা করতে পছন্দ করেন। কিছু কিছু পাপ পৃথিবীতে এমন আছে যেটা আল্লাহ মাফ করবেন না। যেমন আপনি গরুর কষাই, এই গ্রামে গরুর মাংস বিক্রি করেন, প্রতিদিন 1 কেজি মাংসতে হাফ গ্রাম মাংস কম দেন, ওজনে কম দেন, মানুষের হক নষ্ট করছেন। এই যে আপনি ওজনে কম দিয়ে মানুষের হক মেরে দিলেন, আল্লাহর নবী বলছেন এই লোকটা যদি তওবা করে কেঁদে কেঁদে মারা যায় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউযুবিল্লাহ। কেন ক্ষমা হবে না? এটা হলো বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, এটা আল্লাহ ক্ষমা করবে না। যে যদিও তিনি ক্ষমা করনেওয়ালা, যেহেতু এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, যতজন মানুষকে মাংস কম দিয়েছেন, ঠকিয়েছেন, ততজন মানুষের কাছে যে ক্ষমা নিতে হবে। আল্লাহ যদিও ক্ষমাকারী, তবুও এই পাপকে আল্লাহ ক্ষমা করবে না, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। তাহলে এটা একটা ভয়ঙ্কর পাপ যেটা আল্লাহ ক্ষমা করে না। আরেকটা পাপের কথা আপনাদেরকে জানাতে চাই। তওবা করে যদি মারা না যান, এই পাপ আল্লাহ বরদাস্ত করবেন না, ক্ষমা করবেন না। সেটা হলো শিরকের মতন পাপ। যদি আপনি দুনিয়াতে তওবা করে কেঁদে কেটে ক্ষমা নিতে পারেন তো ফের আলহামদুলিল্লাহ ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু ক্ষমা না চেয়ে যদি মারা যান, আল্লাহ এই পাপ বরদাস্ত করতে পারেন না, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। অতএব শুনেলেন, দুনিয়াতে যত পাপ করেছেন না কেন, এই 2টা পাপ করবেন না, কারণ এই 2 পাপ আল্লাহ ক্ষমা করে না। এক, মানুষের সঙ্গে জড়িত পাপ করবেন না, কারো হক নষ্ট করবেন না। এই বোকা ছেলে, তোমাকে আমি বলছি শোনো, এখনো তোমার ফুফুর জমিতে তোমরা চাষ করে খাও, এখনো তোমার বাপের বোনের জমিতে তোমরা চাষ করে খাও। তোমার ফুফুর জমি তোমার দাদা মারা গেছে, এখন পর্যন্ত ফিরিয়ে দাওনি, তুমি বোনের তোমার ফুফুর হক নষ্ট করেছো। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, ফুফুর কাছে ক্ষমা নিতে হবে। অতএব মানুষের সঙ্গে জড়িত যত পাপ আছে, আপনি আল্লাহর কাছে কেঁদে মরে গেলেও আল্লাহ ক্ষমা করবে না। যতজন মানুষকে কাঁদিয়েছেন, হক নষ্ট করেছেন, তাদের কাছে পৃথিবীতে ক্ষমা নেন, না হলে উপায় থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পিছনে জায়গা নেই, সামনের দিকে জায়গাগুলো ফাঁকা আছে। দয়া করে যারা সামনে বসে আছেন তারা যদি একটু সামনের দিকে এগিয়ে ফাঁকাটা পূরণ করে বসেন, পিছনের মহিলারা জায়গা পাবে। আর আপনাদের কর্তব্য হলো পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জায়গা দেওয়া।
মা বোনদের উদ্দেশ্যে আবারও বলছি, দয়া করে আপনারা সামনের জায়গাটা পূরণ করুন, পিছনের লোকগুলোকে বসার জায়গা দিন, পিছনের মা বোনদের বসার জায়গা দিন। আমাদের সামনে যে সব শ্রোতারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি বসে যান তাহলে আরো বলতে বেশি ভালো করে পারবেন এবং ওনার বসার একটা বলার আরো একটা মাধুর্য বেড়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে দাঁড়িয়ে আছেন নিজের নিজের জায়গা নিয়ে বসে যান, সাইডে দাঁড়িয়ে থাকা অসভ্য মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ভাইয়া, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু এই পাপ যেগুলো আমি আপনাদের সামনে তুললাম, এই পাপগুলো থেকে আপনি আমি বাঁচতে হবে। যদি আমরা এই পাপগুলোকে অবহেলা করি তাহলে কি হবে? পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান করব যে বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার অনেক জায়গা রয়েছে, তার মধ্যে নামাজ, সলাতের মধ্যে মানুষের গুনাহকে আল্লাহ মিটিয়ে দেয়। গুনাহকে ক্ষমা করা হয় সলাতের মাধ্যমে। আর সলাতের ভিতরে তওবার একটা বিরাট সুযোগ আল্লাহর রাসূল দিয়ে গেছেন, আল্লাহ দিয়েছেন। কি বলেন আপনারা নামাজে? এদিকে দেখেন, নামাজে কি বলেন? আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি বলেন, কি বলেন না? দোয়া সানা পড়েন না? আল্লাহ গো, তুমি আমাকে আমার পাপকে এত দূরে রাখো, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিম যত দূরে, মানে পশ্চিমে আমি থাকবো, পূর্ব দিকে পাপ থাকবে, মানে পাপ যেন আমাকে ধরতে না পারে। নামাজের ভিতরে ক্ষমার সিস্টেম পাওয়া যায়। দুসাজদার মাঝে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমার ব্যাপারে নামাজের ভিতরে সুন্দর স্থান রয়েছে। ওতে বান্দা তুমি ক্ষমা চাইবে কেমন করে? আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে, বিশেষ করে নামাজের ভিতরে দুসাজদার মাঝে যখন বসি আমরা, তখন বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নামাজের ভিতরে ক্ষমা পেলাম, সানাতে ক্ষমা পেলাম, দুসাজদার মাঝে জলসাতে। এরপরে শুনেলেন, আমরা মুসলমান যখন নামাজ সালাম ফিরিয়ে দেই, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমি আল্লাহকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব রে বান্দা। অতএব তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তাহলে ক্ষমা চাওয়ার কিছু সিস্টেম আছে, ক্ষমা চাওয়ার কিছু জায়গা আছে, তার ভিতরে একটা উন্নত মানের জায়গার নাম হলো নামাজ। একটা নামাজ, একটা হলো গভীর রাত। এই দুই টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। চলুন মাদ্রাসার জালসা, আপনাকে একটা আয়াতের দিকে নিয়ে যাই, মাদ্রাসার দিকে কেউ নড়চড় করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ভিতরে অভ্যাস হলো, দেখবেন মানুষেরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন মানুষেরা বলতে থাকে, আল্লাহ মওতের ফেরেশতা দেখে নাই, আল্লাহ একটু টাইম দিন আমাকে, আমি ভালো হয়ে যাব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ আমি ভালো হয়ে যাব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ একটুকু টাইম আপনি আমাকে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, শুনে লাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানুষের অভ্যাস হলো, যখন তারা মৃত্যুর কাছাকাছি চলে যায়, মওতের ফেরেশতা দেখে নয়, তখন বলতে থাকে, আল্লাহ একটু টাইম দেন, আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব, আল্লাহ একটু সুযোগ দেন, ভালো হয়ে যাব, তওবা করে নিব, আল্লাহ আমি দান করব। এজন্য মৃত্যুর সময় অনেকে দেখবেন দান করার জন্য তাড়াহুড়া করে। আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা বলছেন শোনো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিলাম বান্দা ওই জায়গা থেকে তোরা ব্যয় কর, আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। কখন দান করবে, কখন ব্যয় করবে? আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। মৌতের ফেরেশতা দেখে যদি বলেন আল্লাহ তওবা করব, ভালো হয়ে যাব, সুযোগ দে, মাথা টুকে মরে গেলে আর সুযোগ মিলবে না, মিলবে না, মিলবে না। অতএব কে কখন মরবো সেটাও যেহেতু জানি না, অতএব কারো কোনো সময় নাই, কখন মৃত্যুর খবর মসজিদের মাইকে হয়ে যাবে আমাদের কারো কোনো জানা নাই, কোনো আইডিয়া নাই। অতএব ওই মৃত্যু আসার আগে যখন সুযোগ মিলেছে তখন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যা। যতজন মানুষ আছেন ভাই কাল সকাল অবধি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা আমাদের নেই। তাহলে আল্লাহ বলছেন আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনাকে দান করতে হবে। কালকে সকালে যদি মৌতের গারাগারা চলে যায়, মৃত্যু আসার আগে দান কখন করলেন হিসাব মিলবে না। অতএব যতজন মানুষ এখানে আছেন আমি আপনাদেরকে দানের সিলসিলা বলতে চাই, এই দান আপনি যদি করে যান কালকে মরে গেলে আপনার আগের দানটা আপনার কাজে লাগবে, এই দান আপনার নাজাতের জারিয়া হতে পারে। আল্লাহ রসুল বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান হলো কাল কিয়ামতের দিন জান্নাতের দলিল। মৃত্যু আসার আগে সেই দলিলটাকে ক্রয় করতে হবে, কিনে নিতে হবে। কি দিয়ে করবেন, কি দিয়ে কিনবেন? আল্লাহর কোরআন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান দিয়ে জান্নাত কিনতে হবে। মুমিন যখন জিহাদ চলবে তোমাকে জান দিতে হবে, মুমিন তোমার মাল দিয়ে জান্নাত কিনতে হবে। আল্লাহ মালের বিনিময়ে জান্নাত দিবে, তাহলে যখন জানের প্রয়োজন তখন জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তখন মাল দিয়ে আল্লাহর জান্নাত আপনাকে কিনতে হবে। ভাইয়া এখন মালের প্রয়োজন এই মাদ্রাসাকে টিকাবার জন্য, এই মাদ্রাসাকে জারি রাখার জন্য মালের প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনারা যতজন মানুষ আছেন টাকাটা আমাকে দেন, যতজন মানুষ আছেন আপনাদের কাছ থেকে আমি আহ্বান করি, আমি একটু দানের হাত বাড়িয়ে দিচ্ছি, আমি আমার হাতটা প্রশস্ত করছি। এইখানে এতগুলো মানুষ, এমন একজন প্রথম নাম্বার 10,000 টাকা, কেউ বলবেন দুইজন আমরা দিব 5,000 টাকা, কেউ বলবেন আমরা দিব 3,000 টাকা, কেউ বলবেন 5,000, কেউ বলবেন 10,000 টাকা। এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য এই মাল দিয়ে আপনি আপনার জান্নাত কিনে নেন। ভাইজান আমার চাদরগুলো আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের ভিতরে এমন একটা আল্লাহর বান্দা জান্নাতের আশায় এই দুনিয়াতে ভালো দান করে যেতে হবে মৃত্যু আসার আগে, একটা লোক 10,000 টাকা দেবেন এরকম মানসিকতার কেউ নাই। এই মাদ্রাসায় দিবেন, যেই মাদ্রাসার দুটো ছেলে, একটা আমার বাপের নামে নাম, যে ছেলেটার মাথায় আমি পাগড়ি দিলাম, আল্লাহু আকবার, আমার বাপ আমাকে আলিম বানিয়েছে, কিন্তু আমার বাপ নিজে আলেম ছিল না। তো আমার বাপ আমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতেন এবং আনন্দ করতেন, গর্ব করতেন। আপনার ছেলেটা এই মাদ্রাসায় পড়ান না, অনেকের ছেলে মেয়ে নাই, কিন্তু কারো ছেলে এইখানে পড়ে আপনি টাকা দিচ্ছেন, মানে আপনি পড়াচ্ছেন, এই নিকিটা আপনি পাবেন। আপনার নিজের সন্তান নাই, কিন্তু আপনি তাদের যে ছেলেগুলো রয়েছে তাদের পেছনে টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনি দেবেন। এইরকম মানসিকতার কেউ নাই। কাল কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ আমি আমার ছেলেকে পড়াইনি, কিন্তু লোকের ছেলেরা পড়েছে, আমি তাদের পেছনে খরচ করেছি। আল্লাহর বান্দা 10,000 টাকা, 5,000 টাকা, কে আছেন একটু জলদি করে উঠে আসুন, আমি আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে বিদায় হব। তারপরের বক্তা আপনাদের সামনে আসবেন। 1,000 টাকা দিয়েছেন জালসা চলাকালীন, বক্তব্য রাখাকালীন, রানিং বক্তব্যতে। আমি ইনার জন্য দোয়া করব, জানি না কে দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যিনি দিয়েছেন তিনাকে যেন আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে। আল্লাহর বান্দা আপনাদের ভিতরে কেউ নাই যে 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন, একটু জলদি করে উঠে আসুন। যিনারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, ব্যবসায়িক আছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী 2,000, 3,000, 5,000 টাকা। ক্যান্সারে মারা গেছে, 300 টাকা। আল্লাহু আকবার।
আকবার। বাবা ক্যান্সারে মারা গেছে, দেখেন বাবার জন্য 300 টাকা ছেলে দিল। বাবার জন্য তো আল্লাহ 300 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। এটা ছেলে তার আপনারা একটু এগিয়ে বসুন, পিছনে যারা আসছেন তেনাদের জন্য একটু জায়গা করে দেন, সামনে জায়গাটা ফাঁকা না রেখে একটু চেপে আগে বসুন। মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের বারবার বলা হচ্ছে, এটা আমরাও খারাপ মনে করি। মা বোন আপনারা পেছনে জায়গাটা